হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। তো আজকের ক্লাসের মধ্যে যে টপিকটা থেকে ডিসকাস করব সেই টপিকটা হলো টেন্স। আর টেন্স হলো ইংলিশ গ্রামারের এরকম একটা চ্যাপ্টার যেটা যে কোনো টপিকেই তোমরা করো না কেন ইংলিশ গ্রামার থেকে টেন্সটা কাজে লাগবেই লাগবে। এখন তোমরা জিরান করো, সাবজেক্ট ভার এগ্রিমেন্ট করো, কোশ্চেন টেক করো, ডিগ্রি করো, ট্রান্সফরমেশন করো, মডেল করো, যেটাই করো না কেন টেন্স কিন্তু প্রয়োজন হবেই হবে। তার জন্য টেন্সকে আমরা ইংলিশ গ্রামারের ব্যাকবোন বলতে পারি, কারণ টেন্স যদি ক্লিয়ার থাকে তাহলে বাকি অন্যান্য টপিক করতে কিন্তু আমাদের অনেকটাই ইজি হবে। আদারওয়াইজ কিন্তু আমাদের অনেকটা প্রবলেম হয়ে যাবে টেন্স ক্লিয়ার না থাকলে। তার জন্য আমাদেরকে আগে টেন্সটা ক্লিয়ার রাখতে লাগবে, টেন্সটা ক্লিয়ার করতে লাগবে। তো আজকে টেন্স চ্যাপ্টারটা আমি স্টার্ট করছি, একদম বেসিক থেকে স্টার্ট করব। যাতে সবার যাতে সুবিধা হয়, যারা একদমই ইংলিশ গ্রামারে উইক রয়েছে তাদেরও যাতে প্রবলেম না হয়, তাদেরও যাতে সুবিধা হয়। আর যারা আগে থেকে অনেকটা বেসিক জানে, অনেকটা অ্যাডভান্স লেভেলের জানে, তাদেরও যাতে রিভিশন হয়ে যায়। তো সেভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের দিকে যাব আমরা। তো তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। এখন তাহলে দেরি না করে আমি শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস টেন্স। আর এটা শুরু করার আগে আরেকটু বলে দিই, টেন্স যে সাবজেক্টটা বা ইংলিশ গ্রামার যে সাবজেক্টটা সেটা কিন্তু অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামেই কাজে আসে। তার জন্য এই যে টেন্স চ্যাপ্টারটা রয়েছে এটা এখন তোমরা টেট 1 বলো, টেট 2, এসটিজিটি, টিপিএসসি, টিসিএস সবগুলি এক্সামের মধ্যে কিন্তু কাজে আসে। তো এরকমভাবেই করাবো যাতে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে এগুলি কাজে আসে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। সো টেন্স। তো টেন্সটা কি? টেন্স হলো বলতে পারি আমরা কি টাইম অ্যান্ড অ্যাকশন। কি হবে? টাইম প্লাস অ্যাকশন। ওকে, মানে সময় আর কাজ। মানে আমরা যখন কোনো একটা কাজ করব, কখন করব? আমরা কোনো একটা কাজ করলে হয়তো আমরা পাস্টে করেছি, আদারওয়াইজ প্রেজেন্টে করছি, অথবা ফিউচারে করব। তো এই যে সময়টা হয়তো বা অতীতে, অথবা বর্তমানে, অথবা ফিউচারে, এই সময়গুলোতে যে কাজগুলো করছি ওইটাই তো হলো টেন্স। ওইটাই হলো টেন্স। ওকে, টাইম অ্যান্ড অ্যাকশন হলো কাজটা। তো কাজটা আমরা বলতে পারি কি ভার্ব অর্থাৎ ক্রিয়া, যে কাজটা। আর যে সময়টা কি হয়তো প্রেজেন্ট হবে, অথবা পাস্ট হবে, অথবা ফিউচার হবে। এই সময়গুলিতে যে কাজগুলি আমরা করে থাকি সেটাই হলো টেন্স। ওকে, এখন আসি টেন্সের টাইপস। টেন্সের কী কী টাইপস রয়েছে দেখো, এই বক্সের মধ্যে দেওয়া রয়েছে। টেন্সের যে বেসিক পার্ট রয়েছে কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট কি? বর্তমান, পাস্ট অতীত, আর ফিউচার হলো কি? ভবিষ্যৎ। এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই প্রতিটা টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। কি? সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর পাস্ট টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে। সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট ফিউচার টেন্সকেও চার ভাগে ভাগ করা হয়েছে। সিম্পল ফিউচার, তারপর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রতিটা টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই তিনটা পার্টকে আবার আরও চারটা ভাগে ভাগ করা হয়েছে। এই যে কী ভাগে ভাগ করা হয়েছে সেখানে দেওয়া রয়েছে। এখন আসি কোনটার মধ্যে কি পড়বো আমরা। এই প্রথম যেটা রয়েছে সিম্পল টেন্স, যেটা রয়েছে প্রেজেন্টে হলে প্রেজেন্ট, পাস্টে হলে পাস্টেরটা, আর ফিউচার হলে ফিউচারটা হবে। তো সিম্পলের ক্ষেত্রে সিম্পল অথবা আমরা ইনডেফিনিটিভ এটাকে আমরা বলতে পারি। ওকে, তো এটা হবে কোনো কিছু ইনফরমেশন দেওয়া অথবা ইনফরমেশনটা নেওয়া। সিম্পলের ক্ষেত্রে কোনো কিছু ইনফরমেশন দেওয়া অথবা ইনফরমেশন নেওয়া। প্রেজেন্টের ক্ষেত্রে হলে প্রেজেন্ট হবে, পাস্টের ক্ষেত্রে হলে পাস্ট হবে, ফিউচারের ক্ষেত্রে হলে ফিউচার। তারপর রয়েছে কন্টিনিউয়াস হবে অনগোয়িং প্রসেস। কি হবে? অনগোয়িং প্রসেস। ওকে, আর যে পারফেক্ট হলে কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হলে কি? যে কমপ্লিটেড প্লাস অনগোয়িংয়ের মিক্সড হবে, অর্থাৎ কন্টিনিউয়াসের পারফেক্টের মিক্সড হবে। যে কোনো একটা কাজ কিছুটা কমপ্লিট হয়ে গেছে, বাকিটা চলছে, ওইটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। আর এখন প্রেজেন্টের ক্ষেত্রে হলে এগুলি প্রেজেন্টে হবে, পাস্টের ক্ষেত্রে হলে পাস্টে হবে, ফিউচারের ক্ষেত্রে হলে ফিউচারে হবে। ওকে, এখন আমরা আজকে ক্লাসে মেইনলি আমরা যেটা দেখব সেটা হলো প্রেজেন্ট টেন্স। ওকে, নেক্সট ক্লাসে টেন্স চ্যাপ্টারটা তো একটু বড়, আর এটা আমাদের একদম বেসিক থেকে জানতে লাগবে, তার জন্য আমি পার্টে নিয়ে আসবো। তো এটা হলো ফার্স্ট পার্টটা, যেটাতে টেন্সের বেসিকটা দেখবো, আর মেইনলি আমরা প্রেজেন্ট টেন্সটা দেখবো। নেক্সট ক্লাসে আমরা পাস্ট টেন্স দেখবো, তারপরে ক্লাসটাতে আমরা ফিউচার টেন্স দেখবো। ওকে, তো তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। বেসিক থেকে আমি স্টার্ট করেছি, একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব, যাতে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে কাজে আসবে।
এনিওয়ে এখন আমরা দেখে নেব ভার্ব, কারণ ভার্ব ছাড়া তো আমরা টেন্সই করতে পারবো না, ভার্বের উপরে তো সবটা ডিপেন্ড করে। তো ভার্ব তো আমাদের জানতে লাগবে। তো ভার্বকে আমরা মেইনলি দুই ভাগে ভাগ করব। কি দুই ভাগে ভাগ করব? একটা হলো মেইন ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। কেন হেল্পিং ভার্ব? কারণ অক্সিলারি ভার্বের কাজ হলো মেইন ভার্বকে হেল্প করা, তার জন্য অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলি দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ডু, ডাজ, ডিড, এগুলি হলো কি? এগুলি হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। ওকে, এই যে এম, ইজ, আর, এটা ইউজ করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ওয়াজ, ওয়্যার ইউজ করা হয় পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইউজ করা হয় পারফেক্টের ক্ষেত্রে, শ্যাল, উইল ইউজ করা হয় ফিউচারের ক্ষেত্রে, ডু ডাজ ইউজ করা হয় কি? ডু ডাজ ইউজ করা হয় যে আমরা বলতে পারি ইনডিফিনিটের ক্ষেত্রে, যে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, আর ডিড ইউজ করতে পারি আমরা পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। তারপর তো বাকি রুলসগুলো যখন আমরা করবো তখন সেপারেটভাবে এগুলি ভালোভাবে দেখে নেবো, এখানে জাস্ট আমি একটু বলে দিয়েছি। ওকে, তো এগুলি হলো অক্সিলারি ভার্ব। আর মেইন ভার্ব কোনগুলি দেখো, মেইন ভার্বকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। সেগুলি কি? V1 মানে ভার্ব নাম্বার 1, V1 মানে ভার্ব নাম্বার 1। ওকে, ভার্ব নাম্বার 1। V2 মানে ভার্ব নাম্বার 2, V3 মানে ভার্ব নাম্বার 3, V4 মানে ভার্ব নাম্বার 4, V5 মানে ভার্ব নাম্বার 5। যেরকম এক্সাম্পল দেখো, V1 এর এক্সাম্পল একটা গো লিখলাম, গো। তো গো এর সেকেন্ড ফর্ম কি হবে? ওয়েন্ট। তার থার্ড ফর্মটা হবে গন, ফোর্থ ফর্মটা হবে গোয়িং। এই যে আইএনজি যুক্ত ফর্মটা, আইএনজি যুক্ত ফর্মটাকে আমরা ভার্ব নাম্বার 4ও বলে থাকি। তারপর হবে গোজ। ওকে, তো এখানে কি রয়েছে? ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো মেইন ভার্ব আর একটা অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের কাজ হলো মেইন ভার্বকে হেল্প করা, তার জন্য এটা আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। তো মেইন ভার্বকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। কি? V1, V2, V3, V4, V5। এক্সাম্পল হলো যেরকম V1 গোর সেকেন্ড ফর্ম হলো ওয়েন্ট, তার থার্ড ফর্মটা হলো গন, ফোর্থ ফর্মটা হলো আইএনজি যুক্ত ফর্মটা অর্থাৎ ভার্ব নাম্বার 4, আর ফিফথ ফর্মটা হলো গোজ। ওকে, আর অক্সিলারি ভার্ব কোনগুলি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ডু, ডাজ, ডিড, এগুলি হলো অক্সিলারি ভার্ব। তো ভার্বের টাইপসগুলো আমরা দেখে নিয়েছি। তো আমরা এখন পর্যন্ত কি দেখলাম? টেন্সটা কি? টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আর এই প্রতিটা টেন্সকে আমরা 4টা ভাগে ভাগ করলাম, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর আমরা ভার্ব দেখলাম, কারণ ভার্বের উপরেই তো সবটা ডিপেন্ড করে। ভার্বকে 2 ভাগে ভাগ করলাম, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। এখন এগুলি কি সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা এখন প্রেজেন্ট টেন্স স্টার্ট করছি এখান থেকে, কারণ আজকের ক্লাসে আমরা মেইনলি কি দেখব? প্রেজেন্ট টেন্সটাই দেখব। তার জন্য প্রেজেন্ট টেন্সটা এখন আমি স্টার্ট করছি। তো এই যে প্রেজেন্ট টেন্সটা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মেইন রুলসটা কি হবে দেখো, সাবজেক্ট প্লাস V1 অর V5 দেন অবজেক্ট হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট হবে। মেইন ভার্বে কোন ফর্মটা আসবে ইনডেফিনিটের ক্ষেত্রে? এই যে V1 আর V5 এর যে ফর্মটা আছে সেটা আসবে। ওকে, সাবজেক্ট আসবে, তারপর মেইন ভার্বের ক্ষেত্রে এক হয়তো বা V1 আসবে, আদারওয়াইজ V5 আসবে। আর কোনটা আসবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। আর লাস্টে আসবে অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে রুলসটা। আমরা যেহেতু আজকে প্রেজেন্ট টেন্সটা স্টার্ট করলাম, প্রেজেন্ট টেন্সের কয়টা পার্ট রয়েছে? 4টা পার্ট রয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা এটাকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলা হয়, তো আমরা যেহেতু প্রেজেন্ট টেন্স স্টার্ট করেছি, প্রেজেন্ট টেন্সের 4টা পার্ট রয়েছে। 4টা পার্ট কি কি? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেকেন্ড পার্টটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, থার্ড পার্টটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর ফোর্থ পার্টটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমরা 1 নাম্বারটাই স্টার্ট করলাম, কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে রুলসটা রয়েছে সেটা হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্বের মধ্যে কোনটা আসবে? V1 অথবা V5 আসবে, তারপরে আসবে অবজেক্ট। এখন V1 কখন আসবে আর V5 কখন আসবে সেটা দেখে নাও। যদি এখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন ভার্ব নাম্বার 5, যখন থার্ড পারসন সিঙ্গুলার মানে যখন সিঙ্গুলার থাকবে V5 ইউজ করবে, আর যখন প্লুরাল থাকবে তখন V1 ইউজ করবে। যেরকম ধরো হি সাবজেক্ট, তো এখানে কিন্তু সিঙ্গুলার নাকি প্লুরাল? তো এটা হলো সিঙ্গুলার, তাহলে এটার সাথে ইউজ হবে কি? ভার্ব নাম্বার 5 এর যে ফর্মটা আছে সেটা ইউজ হবে। যদি এখানে থাকতো দে হলো এখানে প্লুরাল, তাহলে কোনটা ইউজ হবে? ভার্ব নাম্বার 1টা ইউজ হবে। মানে সাবজেক্টের উপর ডিপেন্ড করবে কোন ভার্বটা আসবে, V1 আসবে নাকি V5 আসবে। তো প্রেজেন্ট টেন্সের যে 4টা পার্ট, তার প্রথম পার্টটা প্রথমে স্টার্ট করেছি আমি, প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলসটা হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্বের ক্ষেত্রে V1 আসবে অথবা V5 আসবে প্লাস অবজেক্ট। আর V1 আসবে না V5 আসবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে V5 আসবে, সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে V1 আসবে।
ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা এক্সাম্পল দেখে নিই। আই গো টু স্কুল, তো এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হলো আই, সাবজেক্ট হলো আই, তারপর রয়েছে কি এখানে টু স্কুল, টু স্কুল। তো ভার্বের জায়গা কোনটা? ভার্বের জায়গাটা হলো এই যে এই জায়গাটা, এখানে গো হলো, কি হলো? গো। কারণ আয়ের সাথে কি হয়? আয়ের সাথে V1 হয়, আয়ের সাথে V1 হয়। এখন দেখি বাকিগুলো। হি গোজ টু স্কুল, তো হির সাথে কি এসেছে? এই যে গোজ, অর্থাৎ V5 এসেছে। কেন এসেছে? হি হলো থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এখানে কি এসেছে? V5, হি গোজ টু স্কুল। তারপর দে রিড বুক, তো দে হলো এখানে সাবজেক্ট, এটা হলো প্লুরাল, প্লুরাল যেহেতু তাহলে এখানে আসবে রিড হলো ভার্ব নাম্বার 1, যেহেতু প্লুরাল হয়েছে সাবজেক্টটা তার জন্য ভার্ব নাম্বার 1 এসেছে। হি রিডস বুক, তো এখানে আবার ভার্ব নাম্বার 5 এসেছে। কেন? কারণ হিটা হলো সিঙ্গুলার আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে ভার্ব নাম্বার 5 এসেছে। তো আমরা সিম্পল ইনডেফিনিটের ক্ষেত্রে বা সিম্পল বা ইনডেফিনিটের ক্ষেত্রে ভার্ব নাম্বার 1 ইউজ করব নাকি ভার্ব নাম্বার 5 ইউজ করব, সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি আই থাকে V1 ইউজ করব, আর তাছাড়া বাদ বাকি যত সিঙ্গুলার আছে সবগুলির সাথে ভার্ব নাম্বার 5, আর বাদ বাকি যত প্লুরাল আছে সেগুলির সাথে ভার্ব নাম্বার 1। নেক্সট রয়েছে, এখন আমরা দেখো অ্যাডভান্স রুলস দেখব। সিম্পল ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেসিকটা তো আমরা দেখলাম। বেসিকটা কি? সাবজেক্ট প্লাস V1 আর V5 আসবে, তারপর অবজেক্ট আসবে। এখন এই সাবজেক্ট, এই যে রুলসটা, এই রুলসের উপর ডিপেন্ড করবে বাকি যে অ্যাডভান্স রুলসগুলো, যেখান থেকে পরীক্ষাতে কিন্তু আসে। পরীক্ষাতে কিন্তু বেসিকটা আসবে না, পরীক্ষাতে আসবে অ্যাডভান্স রুলস থেকে। কিন্তু আমাদের বেসিক ক্লিয়ার না থাকলে অ্যাডভান্স কীভাবে করব? আগে তো বেসিক ক্লিয়ার থাকতে লাগবে, তারপরে না অ্যাডভান্স আসবে। তার জন্য আগে বেসিকটা করলাম, এখন অ্যাডভান্স রুলসগুলি আসবে। আর সবগুলি রুলসের ক্ষেত্রে কিন্তু এই ফরম্যাটটাই, এই রুলসটাই কিন্তু কাজে আসবে। এখন কোন কোন ক্ষেত্রে কাজে আসবে সেই কন্ডিশনগুলি কি, এগুলি আমরা এক এক করে রুল নাম্বারে দেখে নেব। তো প্রথমেই রয়েছে রুল নাম্বার 1। রুল নাম্বারে কিছু কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলি যে রয়েছে, এই ওয়ার্ডগুলি দেখলে আমরা বুঝতে পারবো এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলস হবে, এই কিওয়ার্ডগুলি দেখলে বোঝা যাবে। এই কিওয়ার্ডগুলি কি দেখো? hardly, scarcely, rarely, seldom, always, never, usually, frequently, occasionally, generally, often, every day, every week, every month, every year, every Sunday, every January, every February বা every Monday, এরকম ধরনের ওয়ার্ডগুলি যখন থাকবে তখন সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে স্ট্রাকচার রয়েছে, যে ফরম্যাট রয়েছে সেটাই হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট যে টেন্সের ফরম্যাটটা কি? সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, অর্থাৎ ভার্ব নাম্বার 1 আর ভার্ব নাম্বার 5 আসবে, তারপর আসবে অবজেক্ট। অবজেক্ট এই রুলসের এই ফরম্যাটের অ্যাকর্ডিং হবে সবগুলি সেন্টেন্স যদি এই কিওয়ার্ডগুলি থাকে। এখন আসি এক্সাম্পলে। রাম নেভার টেলস এ লাই, তো নেভার এসেছে, তার জন্য কিওয়ার্ড রয়েছে। এই যে কিওয়ার্ডটা রয়েছে, এই কিওয়ার্ডটা দেখে আমি বুঝতে পেরেছি এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। তার জন্য এখানে সাবজেক্ট আসবে। সাবজেক্ট কি? রাম, রাম হলো সাবজেক্ট। আর সাবজেক্টটা কি? এখানে সিঙ্গুলার রয়েছে, তাহলে ভার্ব কি হবে? ভার্ব হবে ভার্ব নাম্বার 5। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব নাম্বার 5 হয়, তার জন্য এখানে হয়েছে টেলস। কি হয়েছে? টেলস হয়েছে। নেক্সট, স্মৃতি গোজ টু মার্কেট এভরিডে, তো এভরিডে রয়েছে, এটা দেখে বুঝতে পেরেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার এটা হবে, কারণ এভরিডে যে কিওয়ার্ডটা রয়েছে এটা কিন্তু এখানে রয়েছে। ওকে, সো স্মৃতি হলো সাবজেক্ট, এটা সিঙ্গুলার রয়েছে, তার জন্য এখানে ভার্ব নাম্বার 5 হয়েছে। আই অলওয়েজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, আই থাকলে কি হয়? এই যে আই থাকলে কি হবে? এই যে অলওয়েজ রয়েছে, অলওয়েজ থাকাতে আমি বুঝতে পেরেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে। আর আই যেহেতু রয়েছে তাহলে এখানে কি রয়েছে? ভার্ব নাম্বার 5। ওকে, নেক্সট রয়েছে রাম নেভার ড্যাশ এ লাই, তো রাম, রাম হলো এখানে সাবজেক্ট, নেভার কিওয়ার্ড রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে হবে ড্যাশ এ লাই। তো এখানে কোনটা হবে? রাম, তো রাম কি? রাম হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে কি হয়? ভার্ব নাম্বার 5। তো এখানে কি রয়েছে? টেল, টেল হলো ভার্ব নাম্বার 1, তাহলে এটা হবে না। টেলিং হলো ভার্ব নাম্বার 4, এটাও হবে না। তারপর টোল হলো ভার্ব নাম্বার 2, তো এটাও হবে না, তাহলে হবে নান অফ দ্য এবাব। নান অফ দ্য এবাব, কারণ এখানে নেই, কারণ এটার আনসারটা হবে টেলস। কি হবে? টেলস হবে, টেলস, ভার্ব নাম্বার 5 হবে টেলস। ওকে, তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 এ রয়েছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ সার্বজনীন সত্য। সার্বজনীন সত্য এরকম ধরনের কিছু থাকলে তখন সেটা প্রেজেন্ট ইনডেফিনিট স্ট্রাকচারেই হবে। কি হবে? সাবজেক্ট প্লাস V1 অর V5 দেন অবজেক্ট হবে, এই ফরম্যাটের অ্যাকর্ডিং হবে। ফর এক্সাম্পল, দ্য সান, দ্য সান হলো সাবজেক্ট, রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান, সান কয়টা আছে? একটাই আছে, একটাই আছে, তাহলে এখানে কি হবে? সিঙ্গুলার রয়েছে, তাহলে এটা হবে ভার্ব নাম্বার 5, তো রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এটাও সেম, জাস্ট দ্য সানটা হলো কি? সাবজেক্ট, এটা সিঙ্গুলার, তার জন্য সেটস হয়েছে, মানে ভার্ব নাম্বার 5 হয়েছে।
দ্য আর্থ, এই যে সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে তার জন্য রিভলভ হয়েছে, ভার্ব নাম্বার 5 অ্যারাউন্ড দ্য সান। তারপর রুল নাম্বার 3, সায়েন্টিফিক ফ্যাক্টস। সায়েন্টিফিক কোনো ফ্যাক্টস যখন মেনশন করবে তখনও সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারই হয়। তো ওয়াটার হলো এখানে সাবজেক্ট, এটা সিঙ্গুলার রয়েছে তার জন্য এখানে ভার্ব নাম্বার 5 এসেছে। ওকে, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি। তো ওয়াটার হলো সাবজেক্ট, এটা সিঙ্গুলার হবে। কেন হবে? ওয়াটারটা হলো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হিসাবেই ধরা হয়। তার জন্য সিঙ্গুলার থাকলে কি হয়? সিঙ্গুলার থাকলে ভার্ব নাম্বার 5 হয়, তার জন্য এখানে ফ্রিজেস হয়েছে। কি হয়েছে? ফ্রিজেস। তারপর রয়েছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4 এ রয়েছে টিভি অর রেডিও কমেন্ট্রিজ। টিভি অর রেডিও কমেন্ট্রিজ, টিভি ও রেডিও যে কমেন্ট্রিগুলি হয়ে থাকে সেগুলি কিন্তু সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারই হয়ে থাকে। তো বিরাট হিটস দ্য বল। তো বিরাট হলো সাবজেক্ট, তার জন্য সাবজেক্ট এটা হলো সিঙ্গুলার, তার জন্য এখানে হবে ভার্ব নাম্বার 5। তো কি হলো? হিটস, হিটস দ্য বল। রোহিত টেক্স আ সিঙ্গেল। রোহিত হলো সাবজেক্ট আর সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্ব নাম্বার 5 হয়েছে, টেক্স। টেক্স। তো এরকম যে কোনো টিভি রেডিও কমেন্ট্রিজ হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস V1 অর V5 দেন অবজেক্ট। তারপর রয়েছে রুল নাম্বার 5। রুল নাম্বার 5 এ রয়েছে নিউজ পেপার হেডলাইন্স। নিউজ পেপারে কোনো হেডলাইন থাকলে তখন সেটা সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারই হয়ে থাকে। যেরকম ইন্ডিয়া উইন্স দ্য ম্যাচ। তো ইন্ডিয়াটা কি সাবজেক্ট, সাবজেক্টটা কি এখানে সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্ব নাম্বার 5 হবে, তার জন্য এখানে দেওয়া রয়েছে উইন্স। পেট্রোল প্রাইস রাইজেস ফ্রম টুডে। তো পেট্রোল প্রাইস হলো সাবজেক্ট আর এটা সিঙ্গুলার রয়েছে, আর তার জন্য এটা কি হবে? রাইজেস, ভার্ব নাম্বার 5। রুল নাম্বার 6। রুল নাম্বার 6 এ রয়েছে প্ল্যান শিডিউল অ্যাকশন অফ ফিউচার। যে কোনো কিছু ফিউচারে কোনো একটা প্ল্যান করে রাখলাম, কোনো একটা শিডিউল করে রাখলাম, তখন আমরা সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে পারি বা প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা সিম্পল ফিউচারের ক্ষেত্রেও লিখতে পারি। ওকে, তো এখন যেহেতু আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করছি তাহলে অবভিয়াসলি এটাই আসবে। তো কোনো একটা কিছু ধর প্ল্যান করে রাখলাম, কোনো কিছু শিডিউল করে রাখলাম, ধর এখন বললাম যে কালকে আমি এই কাজটা করবো, একটা শিডিউল করে রাখলাম, একটা প্ল্যানিং করে রাখলাম। তো এরকম কোনো প্ল্যানিং বাগেরা বোঝালে তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার যখন লিখি তখন সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 1 অর ভার্ব নাম্বার 5 আসে, তারপর অবজেক্ট আসে। যেরকম দ্য মিনিস্টার হলো এখানে সাবজেক্ট আর এটা সিঙ্গুলার রয়েছে, তার জন্য ভার্ব কি হবে? ভার্ব নাম্বার 5 হবে, তার জন্য এখানে অ্যারাইভস দেওয়া রয়েছে। দ্য মিনিস্টার অ্যারাইভস মোহনপুর টুমরো। স্কুল রিওপেন্স ইন অক্টোবর। স্কুল এখানে সাবজেক্ট, এটা সিঙ্গুলার রয়েছে, তার জন্য ভার্ব নাম্বার 5 হয়েছে, রিওপেন্স। রহিম গোজ টু ইংল্যান্ড ফর বিজনেস নেক্সট মান্থ। কি হবে? বিজনেস নেক্সট মান্থ। রহিম হলো সাবজেক্ট, এটা সিঙ্গুলার রয়েছে, তার জন্য গোজ এসেছে, মানে ভার্ব নাম্বার 5 এসেছে। তারপর রয়েছে রুল নাম্বার 7। রুল নাম্বার 7 এর রয়েছে পজিশন। পজিশন মানে হল অধিকার, যে কোনো কিছুর উপর অধিকার রয়েছে। যেরকম হি বিলংস টু ইংল্যান্ড, সে ইংল্যান্ড থেকে বিলং করে। তো হি হলো এখানে সাবজেক্ট আর সিঙ্গুলার, তার জন্য ভার্বটা হয়েছে এখানে ভার্ব নাম্বার 5 বিলংস। হি বিলংস টু ইংল্যান্ড। দিস বুক ইজ মাইন। দিস বুক ইজ মাইন। হি লিভস ইন এ বিগ বাংলো। হি হলো সাবজেক্ট, তার জন্য এটা হিটা সিঙ্গুলার রয়েছে, তো এখানে ভার্ব নাম্বার 5 এসেছে। কারণ যদি সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাহলে আসে ভার্ব নাম্বার 5, আর যদি প্লুরাল হয় তাহলে কি হয়? তাহলে হবে ভার্ব নাম্বার 1। তো সাবজেক্টের উপর ডিপেন্ড করবে ভার্ব নাম্বার 5 বসাবো নাকি ভার্ব নাম্বার 1 বসাবো। কিসের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আর এই যে রুলসগুলি করছি এখন সবটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারগুলোই করছি। নেক্সট রয়েছে রুল নাম্বার 8, হেবিচুয়াল অ্যাকশন। হেবিচুয়াল কোনো অ্যাকশন, যে জেনারেল কোনো হ্যাবিট বোঝালে তখনও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারই হয়ে থাকে। ফর এক্সাম্পল শি অলওয়েজ কি হবে? এখানে হবে টেলস দ্য ট্রুথ। শি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, এখানে টেলস হবে। ওকে, তো শি হলো এখানে কি? সাবজেক্ট। অলওয়েজ একটা কিওয়ার্ডও পড়েছিলাম, প্লাস এটা একটা হ্যাবিচুয়াল অ্যাকশনের মধ্যে পড়ে, জেনারেল হ্যাবিটের মধ্যে পড়ে, তার জন্য এখানে কি এসেছে? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তো শিটা যেহেতু সাবজেক্ট, একটা সিঙ্গুলার রয়েছে, তার জন্য এখানে টেলস হয়েছে। আই অলওয়েজ গো টু আগরতলা। ওকে, আই এই যে সাবজেক্ট রয়েছে, তো গো এখানে ভার্ব নাম্বার 1 রয়েছে, আই থাকলে এখানে ভার্ব নাম্বার 1ই হবে। উই রিড ডেলি। উই রিড ডেলি। তো এখানে সাবজেক্ট হলো উই, আর উইটা হলো কি? প্লুরাল, তার জন্য এখানে ভার্ব নাম্বার 1 এসেছে, ভার্ব নাম্বার 1 রিড এসেছে। তো এটা গেল হ্যাবিচুয়াল অ্যাকশনস। নেক্সট রয়েছে রুল নাম্বার 9। রুল নাম্বার 9 এ রয়েছে হেয়ার অ্যান্ড দেয়ার। হেয়ার অ্যান্ড দেয়ার, কোনো সেন্টেন্সে যখন হেয়ার অথবা দেয়ার ওয়ার্ডটা দেখবে তখন এটা মনে করবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারই থাকবে। হিয়ার কামস মাই ব্রাদার। হিয়ার কামস মাই ব্রাদার। হিয়ার রয়েছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারই রয়েছে। সাবজেক্ট হলো এখানে মাই ব্রাদার, এটা সিঙ্গুলার রয়েছে, তার জন্য এখানে ভার্বটা এসেছে, ভার্ব নাম্বার 5। তারপর হিয়ার কাম মাই ব্রাদার্স, তো এখানে ব্রাদার্স রয়েছে, তো এটা প্লুরাল, তো প্লুরাল হলে ভার্ব নাম্বার 1 হবে।
দেয়ার গোজ দ্য কার। তো এখানে কারটা হলো কি সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্ব নাম্বার 5 এসেছে। এখন দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এতক্ষণ আমরা প্রেজেন্ট টেন্সের যে প্রথম পার্টটা ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা দেখে নিয়েছি। এখন আমরা 2 নাম্বারটা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে একদম বেসিক রুলসটা সেটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব নাম্বার 4 প্লাস অবজেক্ট, লাস্টে অবজেক্ট আসবে। ওকে, তো মেইনলি অক্সিলারি ভার্ব কোনটা আসবে? এম ইজ আর মেইন ভার্ব আসবে ভার্ব নাম্বার 4। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা অক্সিলারি ভার্বও আসবে আর একটা মেইন ভার্বও আসবে। মেইন ভার্বটা সবসময় সেম থাকবে, মেইন ভার্বটা আসবে ভার্ব নাম্বার 4 অর্থাৎ আইএনজি যুক্ত ফর্মটা যেটা রয়েছে সেটা আসবে। আর অক্সিলারি ভার্ব আসবে অথবা এম আসবে অথবা ইজ আসবে অথবা আর আসবে। এখন কোনটা আসবে কখন? যখন আই থাকবে, সাবজেক্ট যদি আই থাকে তাহলে এম হবে, যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে ইজ হবে, যদি সাবজেক্টটা প্লুরাল থাকে তাহলে আর হবে। ওকে, যদি আই হয় তাহলে এম হবে, যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ইজ হবে, যদি সাবজেক্টটা প্লুরাল হয় আর হবে। আর ভার্ব নাম্বার 4টা সবসময় সেমই থাকবে। এখন আসি এক্সাম্পলে। হি ইজ ডুইং দিস ওয়ার্ক। এখানে সাবজেক্ট কোনটা? হিটা হলো সাবজেক্ট। এখন হিটা কি? হির সাথে কি হবে? এম হবে, ইজ হবে, আর হবে। কোনটা হবে? হিটা যেহেতু সিঙ্গুলার তার জন্য এখানে ইজ হবে। তারপর ডুইং এসেছে অর্থাৎ ভার্ব নাম্বার 4 এসেছে, দেন অবজেক্ট। রমেশ ইজ কামিং। রমেশ হলো এখানে সাবজেক্ট আর রমেশ হলো সিঙ্গুলার তার জন্য এখানে ইজ এসেছে, তারপর ভার্ব নাম্বার 4 কামিং এসেছে। দে আর গোয়িং। তো দে হলো সাবজেক্ট, এটা হলো প্লুরাল তার জন্য ভার্ব এখানে আর এসেছে আর ভার্ব নাম্বার 4 এসেছে। আই অ্যাম রানিং। আই এসেছে তার জন্য আয়ের সাথে এম, তারপর রানিং ভার্ব নাম্বার 4। এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একদম বেসিক রুলসটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝে নিলাম। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে যে অ্যাডভান্স রুলস রয়েছে সেটা দেখে নেব। অ্যাডভান্স রুলসের ক্ষেত্রে ফার্স্ট রুল হলো কিওয়ার্ড। কি হবে? কিওয়ার্ড। এখন কি কি কিওয়ার্ড রয়েছে সেটা দেখে নিই। নাও, রাইট নাও, প্রেজেন্টলি, অ্যাট প্রেজেন্ট, দিস ডেজ, নাও এ ডেজ, অ্যাট দ্য মোমেন্ট, দিস মর্নিং, দিস ইভিনিং, কারেন্টলি, এক্সেট্রা। এই ওয়ার্ডগুলি যদি থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে ওই সেন্টেন্সটা, ওই পার্টিকুলার সেন্টেন্সটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে তাহলে তার যে রুলসটা হবে সেটা হলো প্রথমে সাবজেক্ট আসবে, তারপর এম আসবে অথবা ইজ আসবে অথবা আর আসবে, তারপরে আসবে ভার্ব নাম্বার 4, তারপর যদি অবজেক্ট আসে তো আসলো, না আসলে তো নেই। তো মেন এটি আসবে সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্ব নাম্বার 4। এখন আসি এক্সাম্পলে। রহিম ইজ ডুইং হিজ ওয়ার্ক নাও। তো রহিম হলো এখানে সাবজেক্ট, এখানে কি নাও আছে তার জন্য বুঝতে পারলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। রহিম সাবজেক্ট, রহিমটা হলো সিঙ্গুলার তার জন্য ইজ হয়েছে, তারপর মেইন ভার্ব এসেছে ভার্ব নাম্বার 4, দেন অবজেক্ট। দে আর লিভিং মোহনপুর দিস ডেজ। তো দিস ডেজ থাকাতে বুঝতে পেরেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, তার জন্য এখানে সাবজেক্টটা এসেছে দে, সাবজেক্টটা যেহেতু প্লুরাল তার জন্য আর এসেছে, তারপর ভার্ব নাম্বার 4। আই অ্যাম রিডিং রাইট নাও। রাইট নাও দেখে বুঝতে পারছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট রয়েছে, তো এখানে সাবজেক্ট এসেছে আয়ের সাথে এম হয়, দেন ভার্ব নাম্বার 4 রিডিং এসেছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখব রুল নাম্বার 2। রুল নাম্বার 2 এ কি রয়েছে? কিছু ভার্ব আছে তাদের ভার্ব নাম্বার 4 ফর্ম হয় না, পরিবর্তে V1 আর V5 বসাতে হয়। মানে কিছু কিছু ভার্ব আছে যেগুলির সাথে V4 হওয়ার তো কথা, কিন্তু V4 ফর্মটা হয় না, তার পরিবর্তে V1 হয় অথবা V5 হয়। আর সেই ওয়ার্ডগুলি কি কি সেগুলি এখানে দেওয়া রয়েছে, যেরকম সি, হিয়ার, ফিল, স্মেল, থিঙ্ক, হোপ, বিলিভ, আন্ডারস্ট্যান্ড, সিম, অ্যাপিয়ার, লাভ, হেট, এটা হবে হেট, লাইক, ডিসলাইক, এক্সেট্রা। এই যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডগুলি থাকলে V4 হওয়ার তো কথা, কিন্তু V4 হবে না। এই ভার্বগুলি আসলে V4 হবে না, এখানে হবে এক হয়তো V1 অথবা V5 হবে। যেরকম আই অ্যাম বিলিভিং ইউ, এই যে আই অ্যাম বিলিভিং ইউ এটা হবে নাকি আই বিলিভ ইউ হবে? এখানে হবে আই বিলিভ ইউ। তো এখানে কি V1 ইউজ করা হয়েছে, V4টা কিন্তু ইউজ করা হয়নি। আই এম লাভিং ইউ হয় না, হয় আই লাভ ইউ। তো এখানে কি V1 ইউজ করা হয়েছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। হি ইজ লাইকিং মি হয় না, এখানে হয় হি লাইকস মি, মানে V5 এসেছে। ওকে, V1 ও V5 এসেছে, এখানে V4 না এসে V1 ও V5 এসেছে, মানে কারেক্ট সেন্টেন্সটা V1 আর V5 লিখলে এটা কারেক্ট হবে, V4 লিখলে কিন্তু এগুলি ভুল হয়ে যাবে। মানে এই যে ওয়ার্ডগুলি এখানে লিখে দিলাম, এই ওয়ার্ডগুলি যদি থাকে তাহলে সেখানে ভার্ব নাম্বার 4 আসবে না, এখানে উল্টো V1 আর V5 আসবে। এখন V1 কখন আসবে? যখন সাবজেক্টটা প্লুরাল থাকবে V1 আসবে, আর যখন সাবজেক্টটা সিঙ্গুলার থাকবে তখন V5 আসবে। আর আই হলো রেয়ার কেস, আই থাকলে V1ই সবসময় আসে।
এটা গেল রুল নাম্বার 2। এখন রুল নাম্বার 2-র ক্ষেত্রে এই যে রুল নাম্বার 2টা রয়েছে এইটার ক্ষেত্রে কিন্তু একটু রেয়ার কেস রয়েছে। রেয়ার কেস কোনটা? এই যে হেয়ার যে ওয়ার্ডটা রয়েছে, এই হেয়ার ওয়ার্ডটা মানে হলো সোনা। যখন সোনা অর্থে বোঝাবে তখন তো আমরা V1 ও V5 ইউজ করব, যেভাবে এখানে বলা রয়েছে। কিন্তু এই হেয়ার ওয়ার্ডটা যদি হিয়ারিং হিসাবে বোঝায়, মানে জাজমেন্ট হিসাবে বোঝায়, তখন কিন্তু ভার্ব নাম্বার 4 হবে। মানে সেন্টেন্সের মিনিংটা দেখে আনসার করবে হেয়ার ওয়ার্ডটা কীভাবে রয়েছে। যদি সোনা অর্থে থাকে তাহলে এরকমই হবে V1 ও V5। আর যদি জাজমেন্টের হিসাবে বয় তাহলে তখন সেখানে আমরা হিয়ারিংটা ইউজ করব। এনিওয়ে, নেক্সট রয়েছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3-এ রয়েছে নেগেটিভ হ্যাবিট। নেগেটিভ কোনো হ্যাবিট থাকলে, ধরো নেল বাইট করা একটা নেগেটিভ হ্যাবিট। তো এটা এরকম কোনো নেগেটিভ হ্যাবিট বোঝালে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে হয়। এখানে দেখো দুইটা এক্সাম্পল রয়েছে। হি অলওয়েজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তো এটা কি নেগেটিভ হ্যাবিট যে সে সকাল সকাল ঘুম থেকে ওঠে? তো এটা তো ভালো হ্যাবিট, এটা তো নেগেটিভ হ্যাবিট না। এই সেন্টেন্সটা কারেক্ট, আর এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি ইজ অলওয়েজ গেটিং আপ লেট ইন দ্য মর্নিং। সে সবসময় দেরিতে ঘুম থেকে ওঠে। তো এটা একটা খারাপ অভ্যাস। তো এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে যদি হয় তাহলে আসবে সাবজেক্টের অ্যাকর্ডিং ভার্ব আসবে। সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তার জন্য ইজ এসেছে, তারপর এখানে ভার্ব নাম্বার 4 এসেছে, দেন অবজেক্ট। তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা। ওকে, জেনারেল হ্যাবিট বা পজিটিভ হ্যাবিট হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে হবে। আর নেগেটিভ হ্যাবিট যদি বুঝাই তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে হবে। মানে সেন্টেন্সটা পড়ে তোমরা প্রথম বুঝবে এটা কোন হ্যাবিটের কথা বোঝানো হয়েছে, পজিটিভ, জেনারেল নাকি নেগেটিভ। যদি জেনারেল হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট, আর যদি নেগেটিভ হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মটা ইউজ করবে। ওকে, কোশ্চেনের মিনিংটা বুঝে তারপর অপশন দিয়ে আনসারটা করবে। তারপর দেখো আরেকটা এক্সাম্পল রয়েছে, ইউ আর অলওয়েজ টেলিং লাইস। ওকে, ইউ আর অলওয়েজ টেলিং লাইস, ইউ আর অলওয়েজ ডুইং লেট। এগুলি কি? এইগুলি হলো যে এক একটা নেগেটিভ হ্যাবিট। তো নেগেটিভ হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারই হবে। এটা গেল রুল নাম্বার 3। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখে নিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখে নিলাম। এখন আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে রুলসটা হবে সেটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ হবে, তারপর আসবে ভার্ব নাম্বার 3, তারপর অবজেক্ট। তো এখন কখন হ্যাভ হবে, কখন হ্যাজ হবে? যদি আই থাকে তাহলে হ্যাভ হবে, হ্যাভ। যদি সিঙ্গুলার থাকে তাহলে হবে হ্যাজ, আর যদি প্লুরাল থাকে তাহলে হবে হ্যাভ। ওকে, আই থাকলে রেয়ার কেস, আই থাকলে হ্যাভ, বাদ বাকি যত সাবজেক্ট সিঙ্গুলার থাকবে হ্যাজ হবে, আর প্লুরাল থাকলে হ্যাভ হবে। ওকে, আর হ্যাজ আর হ্যাভ যখন থাকবে তখন এটা পারফেক্টে চলে আসবে। তারপর যে ভার্ব নাম্বারটা হবে ভার্ব নাম্বার 3। এক্সাম্পল, হি হ্যাজ গন, আই হ্যাভ গন। যেরকম হি হলো এখানে সাবজেক্ট, এটা সিঙ্গুলার রয়েছে তার জন্য এখানে হ্যাজ হয়েছে, আর আয়ের সাথে হ্যাভই হয়, তারপর গন ভার্ব নাম্বার 3। রাহিম হ্যাজ ডান দিস ওয়ার্ক। তো রাহিম হলো এখানে সাবজেক্ট, এটা সিঙ্গুলার রয়েছে তার জন্য হ্যাজ হয়েছে, তারপর ডান এসেছে অর্থাৎ ভার্ব নাম্বার 3 এসেছে, ভার্ব নাম্বার 3, তারপর অবজেক্ট, দে হ্যাভ ডান। তারপর রয়েছে রুল নাম্বার 1। এখন আমরা বেসিকটা তো দেখলাম, এখন আমরা অ্যাডভান্স দেখব। অ্যাডভান্সের ক্ষেত্রে রুল নাম্বার 1-এ রয়েছে কিছু কিওয়ার্ড, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি। এগুলি থাকলে আমরা বুঝবো কি এটা হলো প্রেজেন্ট যে পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, হি হ্যাজ জাস্ট রিটার্ন হোম। তো জাস্ট রয়েছে তার থেকে বুঝতে পারছি প্রেজেন্টটা পারফেক্টে রয়েছে। পারফেক্টে থাকলে কি হবে? সাবজেক্ট হবে, তারপর কি হবে? হ্যাভ অথবা হ্যাজ হবে, তারপর মেইন ভার্ব আসবে যেটা হবে ভার্ব নাম্বার 3। তো সাবজেক্ট এখানে হি, এটা সিঙ্গুলার রয়েছে তার জন্য এখানে হ্যাজ হয়েছে, তারপর এখানে কি হবে? এখানে হবে রিটার্ন হবে, অর্থাৎ ভার্ব নাম্বার 3 হবে। আই হ্যাভ অলরেডি সলভ দিস ম্যাথ। তো আই হলো সাবজেক্ট, এখানে আয়ের সাথে হ্যাভ হয়, আর এখানে সলভ রয়েছে অর্থাৎ ভার্ব নাম্বার 3 রয়েছে, আর এখানে কিওয়ার্ডটা হি হ্যাজ গন জাস্ট নাও। তো কিওয়ার্ড রয়েছে, তো এটা থেকে বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তো হি হলো সাবজেক্ট, এটা সিঙ্গুলার তার জন্য হ্যাজ এসেছে, তারপর ভার্ব নাম্বার 3 এসেছে। এখন আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিই। আনসার কি রয়েছে দেখো, হি ড্যাশ জাস্ট নাও। তো এই যে জাস্ট নাও, এটা থেকে বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব নাম্বার 3 আসে। তো এখানে হি হলো সাবজেক্ট, হি যেহেতু সাবজেক্ট, এটা সিঙ্গুলার রয়েছে তার জন্য এটার সাথে হবে হ্যাজ, আর যেহেতু এটা কিসে রয়েছে, এটা পারফেক্টে রয়েছে, তাহলে ভার্ব নাম্বার 3 আসবে। এখন অপশানে দেখি কি আছে, গো হলো V1, তো এটা আসবে না। ওয়েন্ট হলো V2, এটাও আসবে না। সি হলো V3, কিন্তু এখানে হ্যাজ তো নেই, তাহলে এটাও আসবে না। ডি হলো হ্যাজ গন, এটা ই হলো হ্যাভ গন, হ্যাভ তো হবে না কারণ হিটা সিঙ্গুলার, তো এটা হবে না। কি হবে? হ্যাজ গন, অপশান নাম্বার ডি। তো এখানে কারেক্ট আনসারটা হবে হ্যাজ গন। ওকে,
এটা ভার্ব নাম্বার 3, এখানে হ্যাজ রয়েছে কারণ হিটা হলো সিঙ্গুলার, তার জন্য এখানে হ্যাজ হয়েছে। আর এটা যে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে কীভাবে বুঝেছি, এইটা জাস্ট নাও এইটা দেখে আমরা বুঝতে পেরেছি কিওয়ার্ডটা দেখে। I dash my graduation completed. ওকে, রিসেন্টলি থাকাতে বুঝতে পেরেছি প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। আই হলো সাবজেক্ট, আয়ের সাথে হয় হ্যাভ, পারফেক্ট যেহেতু তাহলে হ্যাভ হবে, তারপর ভার্ব নাম্বার 3 আসবে, দেন মাই গ্রাজুয়েশন। তো ভার্ব নাম্বার 3 হলে কোনটা হবে দেখো, এখানে শুধু কমপ্লিটেড রয়েছে, এটা হবে না, কমপ্লিট হলে হবে না, আয়ের সাথে হ্যাজ হয় না, আয়ের সাথে হয় হ্যাভ, তো এখানে হবে হ্যাভ কমপ্লিটেড। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, হ্যাভ কমপ্লিটেড। তারপর রয়েছে রুল নাম্বার 2। রুল নাম্বার 2 এ রয়েছে ইয়েট। যদি সেন্টেন্সে যখন দেখবে ইয়েট ওয়ার্ডটা রয়েছে আর তার মিনিংটা হলো নেগেটিভ সেন্স, মিনিংটা নেগেটিভ সেন্স মানে সময় বোঝায়, তখন হ্যাভ বা হ্যাজের সাথে কি নট আসবে, হ্যাভ বা হ্যাজের সাথে নট আসবে। এক্সাম্পল, দে হ্যাভ নট রিটার্ন হোম ইয়েট। দে হলো সাবজেক্টের প্লুরাল, তার জন্য হ্যাভ এসেছে, তারপর এখানে নট এসেছে যেহেতু নেগেটিভ সেন্স, তারপর অবজেক্ট, দেন ইয়েট থাকাতেই বুঝতে পেরেছি প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্সে রয়েছে। ইউ হ্যাভ নট রিটার্নড মাই পেন্সিল ইয়েট। ইউ সাবজেক্ট, তারপর এখানে রয়েছে কি হ্যাভ, তারপর কি এসেছে যে নট রিটার্ন, অর্থাৎ ভার্ব নাম্বার 3 মাই পেন্সিল, ইয়েট থাকাতে বুঝতে পেরেছি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে রয়েছে। নেক্সট রয়েছে কোশ্চেন আনসার। কোশ্চেন আনসারে দেখো হি ড্যাশ হোম ইয়েট রয়েছে, তো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসবে। ওকে, সো হি হলো এখানে সাবজেক্ট হলো এখানে সিঙ্গুলার, তার সাথে ভার্ব কি আসবে, হ্যাজ আসবে, যেহেতু পারফেক্ট হ্যাজ আসবে, তারপর ভার্ব নাম্বার 3 আসবে। তো এখানে কি রয়েছে সেটা দেখে নিই। আর যেহেতু ইয়েট রয়েছে নেগেটিভ সেন্স, তাহলে অবভিয়াসলি একটা নট আসবে। কি আসবে, একটা নট আসবে। তো এখানে কি রয়েছে সেটা দেখে নিই। তো হি রয়েছে, হির সাথে হ্যাভ তো হবে না, এখানে ডু নট রিটার্ন হবে না, এখানে কি হবে, হ্যাজ নট রিটার্ন, হি হ্যাজ নট রিটার্ন হোম ইয়েট। তো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার, হ্যাজ নট রিটার্ন হোম ইয়েট। 2 নাম্বার, ইউ হ্যাভ ড্যাশ মাই বুকস ইয়েট রয়েছে, তার জন্য এটা কি প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, এটা নেগেটিভ সেন্সে রয়েছে, তাহলে একটা নট আসবে, ইউর সাথে হ্যাভ হয়েছে, তারপর একটা ভার্ব নাম্বার 3 আসবে আর একটা নট আসবে। ওকে, কি রয়েছে দেখে নিই। সো এখানে কি হবে, হ্যাজের পার্টটা হবে না, ডিডের পার্টটাও হবে না, তবে হ্যাভ নট রিটার্নড, অপশন নাম্বার এ হ্যাভ নট রিটার্নড। নেক্সট রয়েছে রুল নাম্বার 3। রুল নাম্বার 3 ভেরি ইম্পর্টেন্ট। এই রুলটা কিন্তু অনেকটাই সিমিলার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে রুলস রয়েছে সেটার সাথে অনেকটাই সিমিলার, দুইটার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্সটাকে ভালোভাবে বুঝবে, আদারওয়াইজ দুইটার মধ্যে কিন্তু তোমাদের কনফিউশন লেগে যেতে পারে। তো এটার ক্ষেত্রে দেখো, এই যে রুল নাম্বার 3-র ক্ষেত্রে কী হবে, সাবজেক্ট প্লাস হ্যাজ আসবে, তারপর ভার্ব নাম্বার 3, তারপর সিন্স বা ফর আসবে। সিন্স বা ফর থাকলে নর্মালি আমরা বুঝতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়, কিন্তু আমরা এই অ্যাডভান্স রুলসে আমরা জানলাম সিন্স আর ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তো হয়, তার পাশাপাশি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও হয়, কিন্তু কখন হয় সেটার একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হলো সিন্স ফর যখন ইউজটা হবে তখন মানে কোনো একটা কাজ আগে হয়েছিল কিন্তু বর্তমানে সেই কাজটা আর হচ্ছে না। ধরো এখন আমি বললাম যে আমি আগে ত্রিপুরাতে থাকতাম কিন্তু এখন আর ত্রিপুরাতে থাকি না, মানে আমি আগে এই কাজটা করেছিলাম, আগে থাকতাম, এখন আর থাকি না, এখন আর বর্তমানে জিনিসটা হচ্ছে না, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হবে, আর তখন আমরা সিন্স বা ফর ইউজ করতে পারবো। ওকে, যদি বলা হতো কোনো একটা কাজ আগেও হয়েছিল এখনও জিনিসটা চলছে, তখন কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যেত, যেটা আমরা নেক্সট রুলের ক্ষেত্রেই দেখব। কিন্তু যখন দেখবে পরীক্ষাতে ধরো একটা কোশ্চেন আসলো, সেখানে সিন্স বা ফর ইউজ করা হয়েছে, তখন দেখবে সেন্টেন্সের মিনিংটা কী রয়েছে, মানে কোনো একটা কাজ আগে হয়েছিল এখন না জিনিসটা হচ্ছে না সেটা আছে, নাকি আগেও হচ্ছিল এখনও চলছে। যদি এখনও চলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আসবে, আর যদি এখনও না চলে আগে হয়েছিল তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আসে সেই ক্ষেত্রে রুলসটা হবে প্রথমে সাবজেক্ট আসবে, তারপর হ্যাভ বা হ্যাজ থেকে যে কোনো একটা আসবে, তারপর ভার্ব নাম্বার 3 আসবে, তারপর সিন্স বা ফর অবজেক্ট আসবে। আর যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে হ্যাজ আসবে, সাবজেক্টটা প্লুরাল হলে হ্যাভ আসবে, আর আই হলে তো হ্যাভ হয়, সেটা তো তোমরা জানো। এখন আসি এক্সাম্পলে, আই হ্যাভ লিভড ইন দিল্লি ফর 2 years। আই হলো এখানে সাবজেক্ট, আর আয়ের সাথে এখানে হ্যাভ হয়, তারপর দেখো ভার্ব নাম্বার 3 এসেছে, তারপর অবজেক্ট, দেন ফর 2 years এসেছে। ওকে, তো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আর এইটার সাথে আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, অনেকের কনফিউশন হতে পারে সিন্স কখন হয় আর ফর কখন হয়। মনে রাখবে সিন্স হয় পয়েন্ট অফ টাইম। ওকে,
আর ফর হয় পিরিয়ড অফ টাইম। কি হবে? পিরিয়ড অফ টাইম। মানে যখন কোনো একটা পার্টিকুলার কোনো একটা দিন থেকে, কোনো একটা ইয়ার থেকে, কোনো একটা সময় থেকে বলা হচ্ছে, তখন সেটা হবে পয়েন্ট অফ টাইম সিন্স। আর যখন একটা ডিউরেশন অন্তরকাল বোঝানো হয় তখন হবে পিরিয়ড অফ টাইম। যেরকম ধরো আমি বললাম আমি আজ সকাল থেকে কাজ করছি, তো এটাকে একটা পয়েন্ট অফ টাইম থেকে বোঝানো হলো, তো সিন্স মর্নিং। এখন আমি বললাম আমি 10 ঘন্টা ধরে পড়ছি, আমি এখন 2 মাস ধরে কোনো একটা কিছু প্র্যাকটিস করছি, তো এটা কি? ফর, মানে পিরিয়ড অফ টাইম বলা হলো, তখন হবে ফর। তো আশা করি বুঝতে পেরেছো কখন আমরা সিন্স ইউজ করব, কখন আমরা ফর ইউজ করব। এখন আসি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে রুলসটা হবে সেটা আগেরটার সাথে অনেকটাই মিলে, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। এটার ক্ষেত্রে কি হবে? কোনো একটা কাজ আগেও চলছিল, বর্তমানেও চলছে। ধরো আমি বললাম যে আমি মানে 2 বছর ধরে আমি আগরতলাতে থাকছি, আমি আগেও থাকতাম, 2 বছর আগে থেকে থাকতাম, এখনও জিনিসটা চলছে, এখনও থাকছি, তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলতাম আমি আগরতলাতে 2 বছর থেকেছি কিন্তু এখন আর থাকি না, আগে থেকেছিলাম, তখন সেটা পারফেক্টে চলে যাবে। আর আগেও থেকেছি, এখনও জিনিসটা চলছে, সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। দুইটার মধ্যে কিন্তু কনফিউজড হবে না। আর এই দুইটার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট আসবে, তারপর হ্যাভ বা হ্যাজ আসবে। পারফেক্ট কন্টিনিউয়াস হলে বিন আসবে, যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু বিন কিন্তু আসবে না। মনে রাখবে এই যে বিন, BEEN, বিন ওয়ার্ডটা শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেই আসবে, সেটা প্রেজেন্ট হোক, সেটা পাস্ট হোক, কিংবা ফিউচার হোক, শুধুমাত্র পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেই এই বিন ওয়ার্ডটা আসবে। তারপর আসবে ভার্ব নাম্বার 4, তারপর সিন্স অথবা ফর আসবে। পয়েন্ট অফ টাইম হলে সিন্স, পিরিয়ড অফ টাইম হলে ফর আসবে। ওকে, তো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব নাম্বার 4, দেন সিন্স আর ফর। আর এই রুলসগুলি কিন্তু তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমাদের আর ভুলবার কথা না। বা এই ভিডিওটাও তোমরা 2 থেকে 3 বার দেখো, বা আরও বেশি হলে আরও বেশি দেখো, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। আর টেন্সটা তোমরা একদম ক্লিয়ার করে নাও, বারবার দেখো, তাহলে তোমাদের বাকি টপিকগুলি করতে এত একটা প্রবলেম হবে না। এনিওয়ে, নেক্সট দেখে নাও। আই হ্যাভ বিন লিভিং মোহনপুর সিন্স 1995। এখানে আই হলো সাবজেক্ট, আয়ের সাথে হ্যাভ হয়, তুমি আগে বলেছি আয়ের সাথে হ্যাভ, তারপর বিন এসেছে, তারপর ভার্ব নাম্বার 4 এসেছে, অবজেক্ট সিন্স 1995। কারণ এখানে কি বলেছে? থেকে, মানে পয়েন্ট অফ টাইম থেকে বলা হয়েছে, পয়েন্ট অফ টাইম, তার জন্য সিন্স এসেছে। তারপর শি হ্যাজ বিন প্লেয়িং লুডো ফর 2 আওয়ার্স। ওকে, এখন আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিই। এখানে দেখো রয়েছে রূপেশ হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং। রূপেশ হলো এখানে সাবজেক্ট, রূপেশ হলো সিঙ্গুলার, তার জন্য হ্যাজ এসেছে। তারপর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে তার জন্য বিন ওয়ার্ডটা আসলো, তারপর ভার্ব নাম্বার 4 আসলো অ্যাকর্ডিং টু রুলস, তারপর সিন্স মর্নিং। শি হ্যাজ বিন ক্রাইং সিন্স মর্নিং। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। উই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 6 আওয়ার্স। সবগুলি দেখো সেম রুলসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। শিটা হলো সাবজেক্ট, এটা সিঙ্গুলার, তার জন্য হ্যাজ এসেছে। আয়ের সাথে হ্যাভ আসে। ইট হলো সিঙ্গুলার, তার জন্য হ্যাজ এসেছে। উই হলো প্লুরাল, তার জন্য এখানে হ্যাভ এসেছে। তারপর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, তার জন্য সবগুলি ক্ষেত্রে বিন এসেছে, BEEN, বিন। আর মেইন ভার্ব এসেছে ভার্ব নাম্বার 4, ক্রাইং, রিডিং, রেইনিং, ওয়ার্কিং। তারপর যে সিন্স আর ফরের পার্টটা এসেছে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন কিছু কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নিই। আই ড্যাশ বিন লিভিং সিন্স 1995। তো এখানে আই হলো সাবজেক্ট, এই আয়ের সাথে কি হয়? এখানে বিন রয়েছে, বিন যেহেতু রয়েছে, বিন ওয়ার্ডটা রয়েছে, মানে তোমরা বুঝতে পারবে এটা প্রেজেন্ট, এটা পারফেক্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেই বিন হয়। অন্য কোনোটার ক্ষেত্রে, সিম্পলের ক্ষেত্রে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে, পারফেক্টের ক্ষেত্রে হয় না, যে পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে বিন হয়। তো বিন যেহেতু রয়েছে তাহলে নিশ্চয়ই তার আগে হ্যাভ অথবা হ্যাজ হবে, যেহেতু প্রেজেন্ট টেন্সের কথা। তাহলে দেখবো হ্যাভ হবে না হ্যাজ হবে। তো আয়ের সাথে কি হয়? আয়ের সাথে হ্যাজ তো হয় না, আয়ের সাথে হ্যাভ হয়। তাহলে এখানে এম হবে না, হ্যাজও হবে না, কি হবে? হ্যাভ। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট এক্সাম্পল, হি ড্যাশ বিন লিভিং হিয়ার সিন্স 1995। তো বিন যেহেতু রয়েছে বুঝতে পেরেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তো হি হলো এখানে কি সাবজেক্ট, এটা সিঙ্গুলার, তার জন্য এখানে হ্যাজ হবে। তো অপশন নাম্বার বি, এটা হবে অপশন নাম্বার বি। প্রথমটা কি ছিল? অপশন নাম্বার সি হ্যাভ, তারপর অপশন নাম্বার বি হ্যাজ। নেক্সট রয়েছে 3 নম্বর, আই হ্যাভ ড্যাশ লিভিং হিয়ার সিন্স 1995। তো এখানে আই হ্যাভ রয়েছে, আই হ্যাভ ড্যাশ লিভিং হিয়ার। তো আই এখানে সাবজেক্ট রয়েছে, তারপর হ্যাভ এসেছে, আয়ের সাথে হ্যাভ হয়। এখানে ভার্ব নাম্বার 4 রয়েছে, তাহলে একটা কি মিসিং রয়েছে? বিন। বিন কোনটা আসবে? BEEN। তো BEEN কোথায় রয়েছে? অপশন নাম্বার সিতে।
দে হ্যাভ বিন ড্যাশ ফর 2 years। দে সাবজেক্ট, এটা প্লুরাল, তার জন্য হ্যাভ এসেছে, তারপর বিন এসেছে, তারপর যেহেতু বিন এসেছে পারফেক্ট কন্টিনিউয়াস, আর পারফেক্ট কন্টিনিউয়াসে মেন ভার্ব হয় ভার্ব নাম্বার 4 আইএনজি যুক্ত ফর্ম। তো এখানে ওয়ার্ক হবে না, ওয়ার্ক তো হবে না, কি হবে? ওয়ার্কিং। অপশন নাম্বার সি ওয়ার্কিং হবে। 5 নম্বর এক্সাম্পলে রয়েছে শি ড্যাশ সিন্স ইভিনিং। তো এখানে শি সিন্স ইভিনিং রয়েছে। তো সিন্স ইভিনিং যেহেতু রয়েছে, সিন্স আর ফর আমরা দুইটা জিনিসে বুঝতে পারি, এক হয়তো পারফেক্টের ক্ষেত্রে অ্যাডভান্স রুলসে, অথবা পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এখন কথা হলো এটার সাথে কোনটা হবে। তো সর্বপ্রথম আমাদের দেখতে লাগবে এই যে শিটা কি, শি হলো সাবজেক্ট আর এটা হলো সিঙ্গুলার। তো সিঙ্গুলার হলে সেটা এখন পারফেক্ট হোক আর পারফেক্ট কন্টিনিউয়াস হোক, কি হবে? হ্যাভ বা হ্যাজ থেকে একটা আসবে আর সেটা হবে হ্যাজ। তো শি হ্যাজ। তো শি হ্যাজের অপশন কোনটাতে আছে সেটা দেখিনি। অপশন এতে রয়েছে হ্যাভ, তাহলে এটা হবে না। অপশন বিতে হ্যাজ রয়েছে, তো এটা আমি ধরতে পারি। অপশন সিতেও হ্যাজ রয়েছে, এটাও ধরতে পারি। তারপর অপশন ডি ইজ রয়েছে, তো এটা কাটা। তো বি হবে না সি হবে, সেটা দেখতে লাগবে। তো প্রথমে আসলো হ্যাজ, তারপরে কি আসবে? তারপরে এখানে দুইটা অপশনে বিন রয়েছে, তো বিন আসলো, বিন। তারপর দেখো যেহেতু বিন চলে এসেছে, তাহলে নিশ্চয়ই তারপরে পার্টটা ভার্ব নাম্বার 4 আসবে, কারণ বিন আসলে কোথায় আসে? বিন আসে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তো যেহেতু বিন চলে এসেছে, তাহলে নিশ্চয়ই তারপরে ভার্ব নাম্বার 4 আসবে। তো ভার্ব নাম্বার 4 কোথায় রয়েছে? বিতে না সিতে? তো বিতে তো ক্রাই রয়েছে, তো ভার্ব নাম্বার 1, তাহলে এটা হবে না, হবে কি? অপশন নাম্বার সি হ্যাজ বিন ক্রাইং। তো শি হ্যাজ বিন ক্রাইং সিন্স ইভিনিং। তো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আর এইভাবে করেই কিন্তু পরীক্ষাতে আসে। এনিওয়ে নেক্সট রয়েছে ইট ড্যাশ ফর 2 আওয়ার্স। এখন ফর 2 আওয়ার্স রয়েছে, এখন তো পারফেক্ট হবে অথবা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো প্রথম দেখবো আমরা সাবজেক্টগুলো। সাবজেক্ট হলো ইট হলো সিঙ্গুলার, তাহলে নিশ্চয়ই তার সাথে হ্যাজ হবে, হ্যাজ হবে। তো হ্যাজ কোথায় কোথায় রয়েছে দেখিনি। হ্যাভ, এটাতে ইজ, এটাতে ওয়াজ, তাহলে এগুলি তো হবে না। কি হবে? এই যে ইট হ্যাজ বিন রেইনিং, অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। ওকে, আগেটা ছিল অপশন সি, এখন এটা হবে অপশন ডি হ্যাজ বিন রেইনিং। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে, তোমরা এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, তারপর মক টেস্ট দাও, প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ওকে, তো এটাই ছিল আজকের টেন্সের ফার্স্ট ক্লাসটা। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা এই ভিডিওগুলো রিপিটে দেখো, তাহলে আশা করি অনেকটাই কাজে আসবে। কারণ টেন্সটা আমি প্রথমেই বলেছি ইংলিশ গ্রামারের ব্যাকবোন বলতে পারো। টেন্স যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু কোনো টপিকেই তোমাদের এত ক্লিয়ার হবে না। আগে টেন্স ক্লিয়ার করো, তারপর বাকিগুলি করতে যেও, তাহলে তোমাদের অনেকটাই ইজি হবে। তো আজকে আমরা স্টার্ট করলাম টেন্স চ্যাপ্টারটা। টেন্সের মেইনলি প্রথমে আমরা বেসিকটা তো দেখলাম, তারপরে মেইনলি স্টার্ট করলাম প্রেজেন্ট টেন্স। টেন্সটা হলো 3টা পার্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রেজেন্ট টেন্সটা মেইনলি আমরা স্টার্ট করলাম। তো প্রতিটা টেন্সকে 4টা ভাগে ভাগ করা হলো, যে সিম্পল কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট টেন্সটা প্রথমে স্টার্ট করলাম, পাস্ট টেন্সটা আসবে নেক্সট ক্লাসে, তারপর আসবে ফিউচার টেন্সটা। তো প্রেজেন্ট টেন্সটা দেখার আগে প্রথমে আমরা ভার্ব দেখে নিয়েছি, কারণ ভার্বই তো ডিপেন্ড করে আমরা কোন ভার্ব ইউজ করবো। আর টেন্সের ক্ষেত্রে ভার্বটাই তো মেইন। তো ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করেছি, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের কাজ হলো মেইন ভার্বকে হেল্প করা, তার জন্য অক্সিলারি ভার্বের আরেকটার নাম হেল্পিং ভার্ব। তো অক্সিলারি ভার্ব কোনগুলি, মেইন ভার্ব কোনগুলি, সেটাও দেখে নিলাম। তারপর আমরা স্টার্ট করেছি আজকের মেইন ক্লাস প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে যে 4টা পার্ট রয়েছে, তার প্রথমটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো সেটা দেখে নিলাম। সেটা থেকে প্রথমে আমরা যে বেসিক রুলস, তারপর এখান থেকে রুল নাম্বার 1 কিওয়ার্ড থেকে অ্যাডভান্স রুল শুরু হলো। রুল নাম্বার 1-এ দেখলাম কিওয়ার্ড, তারপর আমরা রুল নাম্বার 2-এ দেখলাম ইউনিভার্সাল ট্রুথ, রুল নাম্বার 3-এ দেখলাম সায়েন্টিফিক ফ্যাক্টস, তারপর টিভি অর রেডিও কমেন্ট্রিজ, তারপর নিউজ পেপার হেডলাইন্স, তারপর প্ল্যান্ড অর শিডিউল অ্যাকশন অফ ফিউচার, তারপর পজিশন, নেক্সট রয়েছে হ্যাবিচুয়াল অ্যাকশনস, নেক্সট হিয়ার অ্যান্ড দেয়ার। তো এগুলি গেল সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপর স্টার্ট করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথমে বেসিক দেখলাম, তারপর অ্যাডভান্স রুল শুরু হলো রুল নাম্বার 1 থেকে। প্রথমে কিছু কিওয়ার্ড দেখে নিয়েছি, তারপর রুল নাম্বার 2 দেখে নিয়েছি যে কিছু জায়গায় কিছু ভার্ব রয়েছে যেগুলোর সাথে ভার্ব নাম্বার 4 হয় না, সেখানে ভার্ব নাম্বার 1 বা 5 ইউজ করতে লাগে। সেই কিওয়ার্ডগুলি সেটা দেখে নিয়েছি। তারপর দেখলাম রুল নাম্বার 3 হ্যাবিট, নেগেটিভ হ্যাবিট। তারপর স্টার্ট করলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বেসিক দেখলাম, তারপর রুলসের প্রথম রুল নাম্বার 1 কিওয়ার্ডস দেখলাম। নেক্সট আমরা কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করলাম, নেক্সট রুল নাম্বার 2। তারপর দেখলাম রুল নাম্বার 3, আর নেক্সট দেখলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
ওকে, তারপর আমরা কিছু কোশ্চেন আনসার প্র্যাকটিস করে নিয়েছি। তো আশা করি তোমরা এই প্রেজেন্ট টেন্সের ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আর কোনো ডাউট থাকলে তোমরা ভিডিওটা 2বার 3বার 4বার দেখো, প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। আর নেক্সট পার্টে তোমরা প্রেজেন্ট টেন্স তো পেয়ে গেছো, নেক্সট পার্টে তোমরা পাবে পাস্ট টেন্স, তারপরে পার্টে পাবে ফিউচার টেন্স। তো এরকম করে টেন্স ক্লাস তোমাদের সামনে আমি নিয়ে আসবো পার্টে পার্টে, যাতে তোমাদের সুবিধা হয়। আর টেন্স ক্লিয়ার থাকলে বারবার বলছি বাকি সবগুলি যে টপিক করতে ইংলিশ গ্রামার, তাহলে সুবিধা হবে। আগে টেন্স ক্লিয়ার থাকতে লাগবে। এনিওয়ে, এইটাই ছিল আজকের ক্লাস। সো ফ্রেন্ডস, তোমাদের কারোর যদি দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টার থেকে একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস প্রয়োজন হয়, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আমাদের এখানে ট্যাট 1 ট্যাট 2 এসটিজিটি সম্পূর্ণ নোটসে অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস, একদম ফুল সিলেবাসের নোটসটাই রয়েছে একদম নিউ আপডেটেড ভার্সনের। চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ডিটেইল ডিসকাশন, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস। আর যারা আমাদের থেকে এই হার্ড কপি নোটসটা নেবে, তাদের জন্য থাকছে স্পেশাল মক টেস্ট। আর যদি তোমরা চাও তোমরা ক্লাস করবে, ক্লাসও করতে পারো, সেটাও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট ক্লাসটা। আশা করি ভালোই লেগেছে। তো দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।